ধরুন আপনার অ্যাকাউন্ট আমি বললাম যে আপনার অ্যাকাউন্ট ডান করে দেওয়া হইছে। মানে অ্যাকাউন্ট অ্যাক্টিভ ডান। তো আপনি যেটা করবেন, আপনি হয়তোবা খুঁজবেন যে এইখানে কই আমার এনরোল কোর্সে আ কোর্স নাই কেন? অথবা আম আমি ক্লাস দেখতে পারতেছি না। বিষয়টা এইটা না। বিষয় হচ্ছে আপনি এখন এনরোল করে নিতে পারবেন। কারণ আমরা অ্যাক্টিভ অলরেডি করে দিছি। এখন যেটা করবেন আপনি দেখেন উপরে কিন্তু অপশন আছে। যেমন এখানে আছে হচ্ছে এই যে অফার অফার কোর্সের যে আপনার ক্যাটেগরি এবং এখানে আছে রেগুলার যারা আমাদের পুরাতন মেম্বার তাদের ক্যাটেগরি। আচ্ছা তো এইখান থেকে আপনি জাস্ট যেটা করবেন আপনি যেই ক্যাটেগরিতে এড হইছেন, আপনি অফারে এড হইছেন। আপনি যদি এখন এখানে ক্লিক করেন আ তাহলে দেখতে পারবেন আ আপনি এখান থেকে এনরোল করে নিতে পারছেন। ঠিক আছে? যেইটা আপনার অ্যাক্টিভ না করে দিলে কিন্তু আপনি পারতেন না। আচ্ছা। এখন আসুন আপনার দেখতে পাচ্ছেন এই যে ক্লাসগুলা, ঠিক আছে? আপনি সাপোজ ধরেন যে আপনার আ ইয়ে দেখবেন, আ iPhone এর ক্লাস দেখবেন অথবা যেটাই দেখবেন। এখন এই যে আপনার পারচেজ এর যে বিষয়টা, আপনার আবার নতুন করে পারচেজ করা লাগবে না। এখানে কি আছে? আপনার সাপোজ ধরুন যে আপনার এই যে এখন আসতেছে এড টু কার্ট। এখন যখনই আমরা আপনার অ্যাকাউন্টে অ্যাক্টিভ করে দিব, তখনকার বিষয়টা আলাদা হয়ে যাবে। এখন উদাহরণস্বরূপ আমি আপনাদেরকে দেখাচ্ছি। আচ্ছা তো আমরা আ আমাদের এই মেম্বারের যে ডেমো অ্যাকাউন্টটা জাস্ট আমরা অলরেডি অ্যাক্টিভ করে দেওয়া হইছে। এখন আপনারা এইটা মাথায় রাখবেন যতক্ষণ অ্যাক্টিভ না করে দেওয়া হবে, ততক্ষণ কিন্তু আপনার এখানে আপনার এই যে এড টু কার্ট করে পেমেন্ট করতে বলবে। যখন আপনার অ্যাক্টিভ করে দেওয়া হবে, দেন আপনার অ্যাকাউন্ট দিয়ে যখনই আপনি লগইন করবেন, আ দেন আপনার লগইন করলে বুঝবেন কিভাবে? এই যে অ্যাকাউন্টে আসলে দেখবেন এখানে লগ আউট লেখা আছে। তার মানে আপনার অ্যাকাউন্টটা লগইন আছে এবং ড্যাশবোর্ড আপনার শো করতেছে। এখন যদি আমরা এখানে যদি একটা রিফ্রেশ দিই, অলরেডি কিন্তু অ্যাকাউন্ট এটা অ্যাক্টিভ করে দেওয়া হইছে। ঠিক আছে? আচ্ছা, এখন দেখুন এই যে এড টু কার্ট কিন্তু চলে গেছে ইনরোল নাও। তো এইটা যখন সে ইনরোল করে নিবে তার মানে এখন দেখুন এখানে আসুন মেন কথা হচ্ছে অফার অ্যাড হইছে। তো তার প্যাকেজ অ্যাক্টিভ করে দেওয়া হয়েছে। এখন সে এখানকার জাস্ট প্রত্যেকটা ক্লাসই দেখতে পারবে। কি করবে? এখান থেকে ইনরোল করে নিবেন। ঠিক আছে? আচ্ছা। ইনরোল যখন একবার করে নিবেন বারবার আপনার এখানে আর আসতে হবে না। কারণ কি আপনার অ্যাকাউন্ট অলরেডি আপনার আ ইনরোল হয়ে গেছে আপনার কোর্স। আচ্ছা, এখন আসুন এখানে যদি এক্সপ্লোর করেন, তাহলে আপনার সরাসরি আপনার অল কোর্স আপনি দেখতে পারবেন। আ নতুন কোর্স, আপনার নতুন ক্লাস, পুরাতন ক্লাস সব এই যে ক্যাটেগরি ওয়াইজ আছে আপনি দেখতে পারবেন। আবার যদি চান আপনি এখান থেকে আপনি ডিটেইলস দেখতে চাচ্ছেন, সেটাও পারবেন। এখান থেকে নিচের এইটা ক্লিক করলে এই যে ডিটেইলস আপনি দেখতে পারবেন। আপনি সাপোজ ধরেন যে আপনি আ iPhone এর ক্লাস দেখবেন। iPhone এর ক্লাসে ক্লিক করলেন। তো এখানে ক্লিক করলে দেখতে পারবেন যে আ এখানে আপনার এই যে এখন কিন্তু ফ্রি লেখা আসতেছে। তার মানে কি? আপনি এই যে এখন দেখতে পারবেন এই যে স্টার্ট আ করে দেখতে পারবেন। আচ্ছা, তো এখন যদি আপনার অ্যাকাউন্ট অ্যাক্টিভ না থাকতো এখানে কিন্তু ফ্রি লেখা আসতো না। আর আপনি ইনরোল না করলে কিন্তু এখানে ফ্রি লেখা আসতো না। এখন এই যে স্টার্ট ক্লিক করলেন। তাহলে আপনার আ এই যে নিচের থেকে যেমন অল কোর্স তো এখানে ক্যাটেগরি ওয়াইজ আছে। আপনার যদি ড্যাশবোর্ডে এখন চলে আসুন। ১ম এ কিন্তু আপনি ইয়ে পান নাই। আপনার হচ্ছে আ ড্যাশবোর্ডে কিন্তু আপনার কোর্স পান নাই। এখন দেখুন আপনার এই যে আপনার কোর্সগুলা কিন্তু আপনার ড্যাশবোর্ডেই অ্যাক্টিভ হয়ে গেছে। এখন আর আপনার কিছুই লাগবে না। আপনি জাস্ট আপনার অ্যাকাউন্টে আসবেন, ড্যাশবোর্ডে আসবেন। আসার পরে আপনার কোন ক্লাস দেখবেন, কোনটা কত পারসেন্ট দেখছেন, A to Z সবকিছু এখানেই পাবেন। এখানে নোটিফিকেশন পাবেন নতুন কোনো ক্লাস দিলে। সবকিছু নিজেই এখন দেখতে পারবেন, ম্যানেজ করতে পারবেন। এইবার আসুন আপনার এই যে মেইন হচ্ছে ফোকাস রাখবেন হচ্ছে এই যে মেম্বার প্যানেল। এই মেম্বার প্যানেলে এখন পর্যন্ত যদিও ফুললি আপডেট আমি করি নাই। অলরেডি কাজ রানিং। তো এটা মোটামুটি ১-২ দিনের ভেতর দেখবেন যে ফুল আ স্টেপ বাই স্টেপ ভাগ করা আছে। তো এখানে ক্লিক করলে আপনি সবকিছু পেয়ে যাবেন। বিস্তারিত সবকিছু। পার্সোনাল নাম্বার বলেন, কিভাবে কোনটায় রেজিস্ট্রেশন করবেন, জিডিএস রোমের ক্লাসের সিস্টেম, আ আপনার হচ্ছে ফাইলের সিস্টেম, জিডিএস মেম্বার সবকিছু এখানে পেয়ে যাবেন। পুরাতন মেম্বার কিভাবে অ্যাক্টিভ হবেন, পুরাতন মেম্বারদের জন্য এই যে মাসিক ফির যে বিষয় এখানে দেওয়া আছে। সবকিছু এখান থেকে আপনি পেয়ে যাবেন। ঠিক আছে? আ তো যাই হোক যারা নতুন এড হইতে চান এবং যাদেরকে এই যে অ্যাকাউন্ট অ্যাক্টিভ করে দেওয়ার পরেও আপনি বুঝতে পারতেছেন না, তাদের আশা করি এই টিউটোরিয়াল দ্বারা ফুললি ক্লিয়ার হয়ে যাবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।